ফুটবল স্টেডিয়াম কি মাটিতে থাকাটাই বাধ্যতামূলক হবে? যদি বলি সৌদি আরব এমন একটা স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করছে যেটা মাটিতে থাকবে না, আকাশের প্রায় ৩৫০ মিটার উপরে থাকবে। হ্যাঁ, ভুল শুনছেন না। সেখানে প্রায় ৪৬,০০০ মানুষ একসাথে বসে ফুটবল খেলা দেখবে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এটা কোনো সিনেমার সেট না। সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপকে ঘিরে যে ফিউচারিস্টিক পরিকল্পনা করছে তারই একটা অংশ। কারণ আকাশে ঝুলে থাকা স্টেডিয়ামটা আসলে পুরো গল্পের সবচেয়ে অবিশ্বাস্য অংশও না। মরুভূমির মধ্যে এমন একটা স্টেডিয়াম, পাহাড়ের গায়ে সমুদ্রের বাতাসকে কাজে লাগানো স্টেডিয়াম, একটার পর একটা এমন আর্কিটেকচার সামনে আনছে সৌদি আরব, যেগুলো দেখলে মনে হবে ভবিষ্যতের পৃথিবী বুঝি আমাদের চোখের সামনেই তৈরি হচ্ছে। আর প্রশ্নটা হচ্ছে, সৌদি আরব এত কিছু করছে কেন? শুধু একটা বিশ্বকাপের জন্য, নাকি ফুটবলকে সামনে রেখে তারা আসলে পুরো দেশের ভবিষ্যৎটাই নতুন করে সাজাচ্ছে? রিয়াদ, যেখানে স্টেডিয়ামই হয়ে উঠবে আইকন, রিয়াদে তৈরি হতে যাচ্ছে কিং সালমান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। নামটা মনে রাখবেন, কারণ পরিকল্পনা অনুযায়ী প্রায় ৯২,০০০ দর্শক একসঙ্গে এখানে বসতে পারবেন। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে সবচেয়ে বড় ম্যাচ, এমনকি ফাইনাল আয়োজনের জন্য এই স্টেডিয়ামকে কেন্দ্র করে পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু শুধু বড় হলেই তো হলো না, সৌদি চাইছে স্টেডিয়ামটা দেখতেও যেন ভবিষ্যতের কোনো ল্যান্ডমার্ক মনে হয়। এর নকশায় সৌদি ঐতিহ্যের জ্যামিতিক প্যাটার্নের সঙ্গে আধুনিক আর্কিটেকচার মিশিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। দিনের বেলায় এক চেহারা, আর রাত নামলে আলোয় পুরো স্টেডিয়ামটাই বদলে যাবে। মানে দিনে আর্কিটেকচার, রাতে স্পেকটেকল। আর একটা কথা ভাবুন, বাইরের মরুভূমি গরম ৪০ থেকে ৫০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে, আর ভেতরে হাজার হাজার মানুষকে আরামদায়ক পরিবেশে ম্যাচ দেখতে হবে। সুতরাং এখানে শুধু স্টেডিয়াম বানানো হচ্ছে না, গরমের সঙ্গে যুদ্ধ করার টেকনোলজিও তৈরি করতে হচ্ছে। এরপর সৌদি গেল পাহাড়ের ভেতর, এবার রিয়াদ থেকে একটু বাইরে কাদিয়াতে। এখানে প্রস্তাবিত প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়ামের ধারণাটাই আলাদা, কারণ এখানে পাহাড় সরিয়ে জায়গা বানানোর বদলে পাহাড়কেই স্টেডিয়ামের অংশ বানানোর চেষ্টা করা হচ্ছে। প্রায় ৪৫,০০০ দর্শকের জন্য পরিকল্পিত এই স্টেডিয়ামের একপাশে খোলা থাকবে, যেখান থেকে চারপাশে ল্যান্ডস্কেপ দেখা যাবে। আর পাহাড়ের সঙ্গে বিশাল স্ট্রাকচার যুক্ত রাখতে রক অ্যাঙ্করের মতো ইঞ্জিনিয়ারিং সিস্টেম ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। শুনতে সিনেমার মতো লাগছে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। কারণ এখানে লক্ষ্য শুধু পাহাড়ের উপর একটা ভবন বসানো নয়, বরং ভবন আর পাহাড়কে যেন একই আর্কিটেকচারের অংশ মনে হয়। এমনকি মাঠের ব্যবহারও শুধু ফুটবলে আটকে থাকবে না। পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ইভেন্টের জন্য সারফেস পরিবর্তন করা যাবে, আর রিয়াক্টেবল রুফ থাকলে আবহাওয়া খারাপ হলেও অনুষ্ঠান চালিয়ে নেওয়ার সুযোগ থাকবে। এবার আসুন সমুদ্রের কাছে আল খোবারে পরিকল্পিত আরামকো স্টেডিয়াম, সৌদির এই নতুন আর্কিটেকচারের আরেকটা উদাহরণ। এখানে সমুদ্রের কাছের পরিবেশকে মাথায় রেখে ফেকেইড ভেন্টিলেশন এবং কুলিং সিস্টেম নিয়ে কাজ করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ সমুদ্র এখানে শুধু সিনারি না, সমুদ্রের পরিবেশকেও ইঞ্জিনিয়ারিংয়ের অংশ বানানোর চেষ্টা চলছে। একদিকে মরুভূমি, অন্যদিকে সমুদ্র, আবার কোথাও পাহাড়। সৌদি যেন বলছে, প্রকৃতি যেখানে যে চ্যালেঞ্জ দেবে সেখান থেকেই আমরা সলিউশন বের করব। আর আভাতে সেখানে স্টেডিয়াম উঠবে আকাশের কাছাকাছি। আভা অঞ্চলের কিং খালিদ ইউনিভার্সিটি স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২০০ মিটার উচ্চতায় থাকার পরিকল্পনা করা হয়েছে। এখানে অ্যালটিটিউড একটা বড় বিষয়, কারণ উচ্চতার সঙ্গে বাতাসের ঘনত্ব বদলায়, আর সেটা খেলোয়াড়দের জন্য আলাদা চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তাই এখানে ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেশন এবং খেলোয়াড়দের কমফোর্ট সব কিছুই আলাদা করে ভাবতে হবে। অর্থাৎ সৌদি আরবের প্রতিটা ভেন্যু যেন আলাদা একটা ইঞ্জিনিয়ারিং এক্সপেরিমেন্ট হয়। কিন্তু এখন আসি আসল চমকে। এবার সেই স্টেডিয়ামটার কথা বলি, যেটা শুনলে আপনার প্রথম প্রশ্ন হবে, ভাই স্টেডিয়ামটা দাঁড়াবে কোথায়? উত্তর, মাটিতে না। নিয়মের ফিউচারিস্টিক দ্য লাইন প্রকল্পের সঙ্গে যুক্ত প্রস্তাবিত নিয়ম স্টেডিয়ামের অবস্থান হবে মাটি থেকে প্রায় ৩৫০ মিটার উপরে। এখানে প্রায় ৪৬,০০০ দর্শক বসে ম্যাচ দেখবেন, এমন পরিকল্পনা সামনে এসেছে। এখন একটু চোখ বন্ধ করে ভাবুন, আপনি লিফটে উঠলেন, উপরে উঠছেন আর উঠছেন, তারপর দরজা খুলতেই সামনে ৩৫০ মিটার উপরে একটা ফুটবল স্টেডিয়াম, নিচে মরুভূমি, চারপাশে ফিউচারিস্টিক সিটি, আর আপনার সামনে হাজার হাজার দর্শকের চিৎকারের মধ্যে বিশ্বকাপের ম্যাচ।
এটা শুনলেই মনে হয় এটা স্টেডিয়াম নাকি কোনো সায়েন্স ফিকশন মুভি। আর এই স্টেডিয়ামকে দ্য লাইনের সঙ্গে যুক্ত করার ভাবনাটাও গুরুত্বপূর্ণ, কারণ দ্য লাইনের পরিকল্পনা হচ্ছে দীর্ঘ লিনিয়ার আরবান ডেভেলপমেন্ট, যেখানে পরিবহন, বাসস্থান, প্রযুক্তি আর ইনফ্রাস্ট্রাকচারকে একেবারে নতুনভাবে সাজানোর কথা বলা হয়েছে। তাই দর্শকদেরও প্রচলিত গাড়িকেন্দ্রিক যাতায়াতের বদলে দ্রুতগতির ট্রান্সপোর্ট এবং ভার্টিক্যাল অ্যাক্সেসের মাধ্যমে স্টেডিয়ামে পৌঁছানোর ধারণা রাখা হয়েছে। মানে স্টেডিয়ামে যাবেন কিন্তু রাস্তা ধরে নয়, শহরের ফিউচার ট্রান্সপোর্ট সিস্টেমের ভেতর দিয়ে। কিন্তু এত টাকা খরচ করে সৌদি এসব করছে কেন? এই জায়গাটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ব্যাপারটা শুধু ফুটবল না। সৌদি আরব দীর্ঘদিন ধরেই তেলের উপর নির্ভরতার বাইরে ট্যুরিজম, এন্টারটেইনমেন্ট, টেকনোলজি, স্পোর্টস এবং ইনভেস্টমেন্ট কেন্দ্রিক অর্থনীতি গড়ে তোলবার চেষ্টা করছে। আর বিশ্বকাপ এটা সেই পরিকল্পনার জন্য বিশাল একটা গ্লোবাল স্টেজ। একটা বিশ্বকাপ মানে শুধু 90 মিনিটের খেলা না, মানে পর্যটক, মানে হোটেল, মানে বিমানবন্দর, মানে রেস্টুরেন্ট, মানে ট্রান্সপোর্টেশন, মানে এন্টারটেইনমেন্ট, মানে নতুন বিজনেস। আর সবচেয়ে বড় কথা, সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চোখ একের সঙ্গে একটা দেশের দিকে। সৌদি সেই অ্যাটেনশনটাকেই কাজে লাগাতে চাইছে। তাই তারা শুধু বলছে না আমরা বিশ্বকাপ আয়োজন করব, তারা যেন বলছে বিশ্বকাপ শেষ হওয়ার পরও যেন পৃথিবী আমাদের কথা বলে। এত বিশাল স্টেডিয়াম, এত ফিউচারিস্টিক ডিজাইন, পাহাড়ের মধ্যে ভেন্যু, মরুভূমির মধ্যে ফিউচারিস্টিক সিটি, আর 350 মিটার উপরে আকাশে স্টেডিয়াম, সব কিছু শুনলে সত্যিই মনে হয় মানুষ আর্কিটেকচারের সীমাটাই বদলে ফেলতে চাচ্ছে। কিন্তু এই বিশাল স্বপ্নের আরেকটা দিকও আছে। এত বড় প্রকল্পের খরচ, বাস্তবায়নের জটিলতা, পরিবেশগত প্রভাব, সময়, সব কিছুই বিশাল চ্যালেঞ্জ। তাই 2034 সালে যখন বিশ্বকাপের বল মাঠে গড়াবে, তখন শুধু একটা প্রশ্ন থাকবে না কে বিশ্বকাপ জিতছে, আরেকটা প্রশ্নও থাকবে সৌদি আরব যে ভবিষ্যতের শহরের স্বপ্ন দেখাচ্ছে সেটা কি সত্যিই বাস্তব হয়ে দাঁড়িয়েছে। কারণ যদি দাঁড়ায় তাহলে 2034-এর বিশ্বকাপ শুধু ফুটবলের ইতিহাস থাকবে না, স্থাপত্যের ইতিহাসেও আলাদা একটা অধ্যায় হয়ে থাকবে। আর সেই অধ্যায়ের সবচেয়ে বড় ছবি হতে পারে মাটি থেকে 350 মিটার উপরে দাঁড়িয়ে থাকা একটা ফুটবল স্টেডিয়াম। তখন হয়তো মানুষ বলবে ফুটবল তখন শুধু মাঠের খেলা হয়নি, ভবিষ্যতের আকাশেও খেলা হয়েছিল।